আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে নতুন আরও একটি রেসিপিতে। আজকে আমাদের রেসিপি হচ্ছে ডিম দিয়ে লাউ ভাজি। চমৎকার একটি রেসিপি, আমার খুবই প্রিয় আর ফেভারিট একটি রেসিপি, আপনাদের ভালো লাগবে। তো লাউ ভাজি করার জন্য প্রথমে আমরা একটি কড়াইতে তেল দিয়ে দিব। আমাদের আজকের রেসিপির তেল হচ্ছে সরিষার তেল। তারপরে দিয়ে দিব শুকনো মরিচ, হালকা একটু ভেজে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা হালকা হালকা করে ভেজে নেব, একবার ব্রাউন করতে হবে না। পেঁয়াজ কুচির সাথে সাথে আমরা মরিচ দিয়ে দিব, হালকা ভেজে এটাতে আমরা দিয়ে দিব ডিম। হালকা ভাজা হয়ে গেলে ডিমটা অ্যাড করে দেব। একদম আস্ত দুইটি ডিমে আমরা দিয়ে দেবো এটা, এবং ডিমটাও আর একটু রোস্ট করে নিতে হবে, একটু ভেজে নিতে হবে। ঠিক এখানে আমরা স্ক্রিনে যেভাবে দেখছি, আপনি ঠিক এইভাবে অনুসরণ করবেন, দেখবেন আপনি যে লাউ ভাজিটা এটা সবাই খুব পছন্দ করছে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবং আরও অল্প একটু সময় আমরা ডিমটাকে এভাবে পেঁয়াজ এবং মরিচের সাথে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে ভাজার পরে আমরা দিয়ে দিব আগে থেকে কুচি করে কেটে রাখা লাউ। আগে সকল উপকরণের সাথে লাউটা ভালো করে মিক্স হয়ে গেলে অল্প একটু সময়ের জন্য আপনাকে ঢেকে দিতে হবে, 2 থেকে 3 মিনিটের জন্য। ঢেকে দিলেই আপনি দেখবেন এটাতে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। পানিটা আপনার ফেলে দেওয়ার দরকার নেই, এটা এইভাবেই শুষে যাবে পানিটা। এখন আর ঢাকার দরকার নেই, আপনি শুধু একটু পরপর নাড়তে থাকবেন যাতে মিশে লেগে না যায়। মাঝে মধ্যে লবণটা আপনাকে চেক করতে হবে। বাস এতটুকুই কাজ হচ্ছে লাউ ভাজি করা ডিম দিয়ে। প্রথম যে কাজটুকু অতটুকু আপনাকে খেয়াল করতে হবে, পরে শুধু আপনি আপনার পছন্দসই দেখবেন পানিটা শুষে গেছে কিনা এবং লাউটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এই পর্যায়ে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনি চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন। লাউ ভাজিটা যখন পারফেক্ট হয়ে যাবে, আপনি দেখলে এটা বুঝতে পারবেন, কিছুটা তেলও ছেড়ে দেবে, আপনি বুঝতে পারবেন লাউ ভাজিটা পারফেক্ট হয়ে গেছে। তো আমাদের ভাজিটা হয়ে গেছে, লাউ ডিম দিয়ে লাউ ভাজি, খুবই টেস্টি একটি ভাজি। আপনি খেতে পারেন, ট্রাই করতে পারেন বাসায় কমপক্ষে একবার, এবং আপনি ট্রাই করলে আমি শিওর আপনি এটার ভক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আমাদের পরবর্তী রেসিপিটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।